কদিন আগে দক্ষিণ 24 পরগনা আপনার বিন্দাখালী মাছপুকুর বিন্দাখালী একটা মসজিদে একটা ভাইকে নেশা করিয়ে মসজিদ ঢুকে মসজিদের মেম্বারের কাছে পেচ্ছাপ করিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কত নোংরা চিন্তা হলে এই কর্মটা করাতে পারে। ঠিক না ভুল বলছি? তুমি কি ভাবো আমার মসজিদকে অপমান করে তুমি সুখে থাকবে? আমার মসজিদকে অপমান করে তুমি তোমার অজ্ঞতা, জঘন্যতা, হীন মানসিকতা পরিচয় দিয়েছো। তুমি তোমার ধর্মকে কত ভালোবাসো। ঠিক না ভুল বলছি? আমার ইসলামকে তুমি কি অপমান করবে? কাল ইসলাম জিন্দা ছিল, আজ ইসলাম জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো। যে মিটাতে আসবে সে মিটে যাবে। আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, শাইবা মিটে গেছে, আবুল মুখতার মিটে গেছে। নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউন মিটাতে চেয়েছিল, ফিরআউন মিটে গেছে, হামান মিটেছে, সাদ্দাত মিটেছে, নমরুদ মিটেছে। আজও ইসলামের ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে আজও উঠছে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কি ইসলাম মিটাবে? আবু জেহেল কম দাদাগিরি দেয়নি, তেল হয়ে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আজও উঠছে। জোরে বলো। শুধু দুনিয়ায় নয়, দুনিয়ায় উঠছে। যেমন রাসূলের চর্চা দুনিয়ায়, তেমন রাসূলের চর্চা আরশে। জোরে বলো। জোরে বলবে না সুবহানাল্লাহ। শুধু মানুষ রাসূলের চর্চা না, কুল কায়নাত আমার রাসূলুল্লাহর চর্চা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী শুধু মানুষের নবী নয়, কুল কায়নাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ দুনিয়ার নয়, গোটা আলামের আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলো। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। ঠিক না? এডুকেটেড ভাইরা, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য, তাই না? আমার নবীকে আল্লাহ সূর্যের জন্য রহমতের নবী করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দুঃখ লাগে এগুলো আমাদের দেখলে, কষ্ট হয় আমাদের। এগুলো আমাদের এইখানটা ধাক্কা দেয়। কেন আমাদের করে নোংরা চোখে থাকে? কেন আমাদের করে নোংরা ভাবে আক্রমণ করে? আমি তো তোমাকে করি না। কোন মুসলিম যদি অন্যায় করে অবশ্যই অন্যায় শাস্তি দেন, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে দেন। ঠিক না ভুল বলছি? কোন মুসলিম যদি অন্যায় করে আমরা বলছি শাস্তি দান, ওর পাশে আমরা দাঁড়াবো না। নোংরা লোকের পাশে মুসলমান দাঁড়ায় না। ধর্ম নয়, অন্যায় দেখে শাস্তি দেন। কিন্তু আমাদের করে কেন নোংরা ভাবে আক্রমণ করে? এগুলো আমাদের এইখানটায় ভারত স্বাধীন করতে গিয়ে হাজার হাজার আলেম গলায় ইংরেজরা ফাঁসিতে লটকেছিল। আমাদের মুরব্বীদের রক্তের বিনিময়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রক্তের বিনিময়ে ভারতবর্ষকে আমরা আজাদ করতে পেরেছি। কথা বল না? ঠিক বলছি? দুঃখ লেগে যায় তখন কিছু নোংরা নোংরা শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিরা তারা বলে 2014 ভারত স্বাধীন হয়েছে। লজ্জা লাগা দরকার তাদের। ভারতের সংবিধান অনুযায়ী এই নোংরা লোকগুলি শাস্তি হওয়া উচিত। 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। ইংরেজদের হাত থেকে 200 বছরের গোলামিতে থেকে অর্জন করে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ভারত 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রের পতাকা উঠেছে। কারা তারা নোংরা লোক যারা বলে 2014 দেশ স্বাধীন। লজ্জা লাগা দরকার। এই ভেদাভেদ, এই অশান্তি, এই নোংরামি আমরা চাই না। আমরা চাই একটু শান্তিতে মাথা উঁচু করে বাঁচতে। কথা বল না? ঠিক বলছি? কি দুঃখ দাও আমাদের। এখন মন নোংরা, এত হীন মানসিকতা কেন? কদিন আগে একটা প্রশাসনের একজনের ভিডিও দেখলাম, ঘৃণা লাগে। প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় সম্মানের জায়গায় আছে। ঠিক না ভুল বলছি? প্রশাসন ভাই আমাদের এইখানটায় আছে। এই কদিন আগে ভিডিও দেখলে আমাদের বুক চওড়া হয়ে গেল। মালদায় আজহার বলে আমার একটা ভাই, আল আমিন মিশনের প্রাক্তন ছাত্র, মালদা পুলিশের ডিপার্টমেন্টে জব করছিলেন। একটা স্কুল একটা দুষ্কৃতী বন্দুক উঠিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছিল। আজহার বলে আমার এই ভাই, এই ভাইগুলো যেন আমাদের অন্তরটা অনেক বড় হয়ে যায়। ঠিক না ভুল বলছি? আল আমিন মিশনের প্রাক্তন ছাত্র আমার এই ভাই নিজের জানের পরোয়া না করে দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছিল। ওই জন্যই তো প্রশাসন ভাইয়ের আমাদের অন্তরে জায়গা দখল করেছে। সবার আছে। কথা বলে না?
টাকা এখন সবার আছে, মুরব্বী চাচা যান চুলদারি সাদা হয়ে গেল। ওনারা যখন আমাদের মতন বা আমাদের থেকে ছোট ছিলেন, গ্রামে পাকা বাড়ি খুব কম দেখা যেত, এখন গ্রামে কাঁচা বাড়ি দেখা যায় না। আগে গ্রামে দোতলা বাড়ি দেখা যেত না, দোতলা বাড়ি হলে গ্রামের লোক ঘুরতে আসলে দোতলা বাড়ি ঘুরতে যেত। তোমাদের ঘরে একটু ঢুকতে দেবে কথা বলে না? আগে খারে আজ থেকে 50 বছর আগে মুরব্বী চাচারা জানে গ্রামে আত্মীয় আসলে ওই আত্মীয়টাকে এই গ্রামের দোতলা বাড়িতে ঘুরতে আনতে, ছাদ দেওয়া বাড়ি, সে উপরে বিরাট ব্যাপার কথা বলে না? 3 তলার মাথায় না দৌড় না লাগানো আছে, দৌড় না হেভি ব্যাপার, ফুল গাছ লাগিয়েছে ছাদে কথা বলে না? ওই বাড়ির ছেলেটার একটা ফোন আছে, সেই মোটা পাড়া এত বড় নোকিয়া 33, ঢিলের মতন গাছে মারলে আম পড়ে, ফোন ফাটে না। নোকিয়া 3300 ফোন, আম গাছে ছুড়লে আম পড়ে, ফোন ফাটে না। ওই ফোন যখন গোমা বাজার আজ থেকে 15 বছর আগে কেউ বার করে কানে ধরেছে, ফোন মোবাইল ওটা জিনিস, বিরাট ব্যাপার, ধনী লোকে কথা বলে না? এখন আইফোন বার করলেও কেউ দেখতে চায় না। এখন আইফোন বার করলে কেউ দেখে না। মুরব্বী চাচাগুলোকে জিজ্ঞাসা করে, আগে সে হারকিউলিস সাইকেল নিয়ে বাজারে আসে, বিরাট দামি সাইকেল, এটা নতুন রে, ওই সাইকেল বাজারে গিয়ে চেন দিয়ে বেঁধে রাখতে হতো। এখন মোটরসাইকেলটা চাবি লাগানো বাজারে, গোমা বাজারে পড়ে আছে, কেউ ফিরেও দেখে না। একটু দেন, সেদিন আর নাই আপনি যা ভাবছেন। দান সবার দ্বারা হয় না, দান করতে গেলে আল্লাহ রাসূলের ভালোবাসা তৈরি করতে হয়। 2 হাতে কষ্ট করে ইনকাম করা টাকা আপনি মসজিদে দিয়ে দিলেন 2 লাখ, অত সহজ এখানটায় তৈরি করতে হয়েছে। ভুল বলছি না ঠিক বলছি? যে তৈরি আমাদের মুরব্বীরা করেছিলেন। তাছাড়া হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি ওয়াকফে লিল্লাহ করতে পারতেন না, মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থান দিতে পারতেন না। এই মন তৈরি করেছিলেন বলে জমির মধ্যিখানেরটা দেন না, রাস্তার গায়ে দামি জমিটা মসজিদের জন্য দান করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আপনাদের পাশে ওই ঈদগাহ, দক্ষিণ সারে ঈদগাহ, ওই জায়গাটা কিনা না দেওয়া? দক্ষিণ সারা, হ্যাঁ, ঈদগার পাশে মাদ্রাসা, দানের জায়গা। এখন কত দাম জানেন জায়গাটা? ফজলপুরে মাদ্রাসা, ওই জায়গা আপনাদের মুরব্বীরা রক্তের পানি করা পয়সা দিয়ে ওই জমি কিনে আল্লাহর রাসূলের ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। এইখানটা তৈরি করতে হয়েছে, ঠিক না ভুল বলছি? সেই ঘরের বাচ্চা হয়ে মসজিদের ছেঁড়া নোটটা দিলেন কি করে? ভেবে দেখেন একবার। আমাদের নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব দামি জিনিস জিজ্ঞেস, হুজুর আপনি কবুল করে নেন। নবী বলে আল্লাহ দরবারে জমা হয়ে গেল, আবু তালহা আমি নবী তোমার হাতে ফিরিয়ে দিলাম, এই জমি তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। কিতাবে এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই বাইরুহা নামক বাগানটা বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, উনি দাঁড়িয়ে ওই জমি, ওই মাল, বাগান দান করে দিয়েছেন। জলে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা। সাহাবাদের ভালোবাসা দেখলে অবাক হয়ে যাবে। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়ে। যে গাছ একটা কিনেছে অত মূল্যবান গাছ না। অনেক সময় আমরা 2 বিঘে জমি দিয়ে দিই, রাস্তার ধারে 1 শতক জায়গা নেবো বলে। এত জায়গা রাস্তার গা, আমাকে 2 শতক দে না রাস্তার গোমা গায়ে, ওই মাঠের তুই 2 বিঘে নিয়ে নে, হয় না? কেন? ওই রাস্তার ধারেটা অনেক দামি, মাঠের মধ্যখানে মার্কেট করা যাবে না। কিন্তু 2 শতক পা একটা দোকান পাড়া করে বসতাম ছেলেটা, কথা ঠিক না ভুল বলছি? হযরতে নবী পাকের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600টা গাছ দিয়ে দিয়েছে একটা গাছের বিনিময়ে। ওই একটা গাছ অত দামিও না, খুব মূল্যবান, বরং ওনার 600টা গাছের বাগান অনেক দামি। মদিনা শরীফের সবথেকে উন্নত মানের খাজুর ওনার বাগানে হতো। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরিতে শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি শহীদ হয়ে গেলেন। জানাল লাশের কাছে আমার নবী দাঁড়িয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া
ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ আবি দাহদা আমি নবী দুনিয়ার এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। উনি একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। শুধু গাছ না, ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল আর একটা বড় বাড়ি। মদিনা শরীফের মিষ্টি পানির কুয়া মানে বিরাট ব্যাপার। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে চলে গেলেন। একটা মাত্র মিষ্টি পানির কুয়া, যে কুয়াটার নাম হলো পীরে রোমা, যে কুয়াটাকে বলা হয় পীরে উসমান। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ইহুদি পানি নিতে দিত না, ইহুদি পানি আনতে দিত না। অনেক সময় সাহাবাদের থেকে অনেক টাকা নিত। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে, ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? এই বিরহা নামক কুয়াটা কিনে আজাদ করে দেবে। যে এই কুয়াটা কিনবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকে জান্নাতটা জানো দুনিয়া থেকে কিনে নিল। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান এই কুয়াটা কিনবো। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। নবী বলেন, কেউ আছো এই কুয়াটা কিনবে? যে কুয়া কিনবে আমি নবী বলতে সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, আপনি এই দিকটা দেবেন না, আপনি লাগাবেন সাইডে লাগান, লোক মুখ দেখতে পাবে না, অর্ধেক আপনার এলে সবাই তো লিখ আপনার ভাষায় ভাষায় বলে কে হ্যাঁ আপনি ছবি দিলেন কেন ভাই? দিতে না না ভাইজান, ঠিক না, আপনি পাল্টে করেন। হ্যাঁ পাল্টে এখন তা এমনি ছবি করে না, সবাই বন্ধ লাইভ তো ঠিক আছে, থাক এমনি রেকর্ডিং করে না, পরে ছাড়বেন, এক সাইডে করেন। সবাই সামনে নিলে অশুনবে কি করে? মুখ না দেখলে অশুনে শান্তি হয় না। এই কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত, কোন বর্ণনা তিনবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না? এত দান করেছে দিনের জন্য। খবর পেলেন মক্কা শরীফে খরা, হুকুম দিলেন উট নিয়ে আসো। উটের পিঠে মাল তুলে, হুজুর উট ছেড়ে দে বলে আবার উট নিয়ে আসো, আবার উট এনে আবার মাল তুলে ছেড়ে দে বলে আবার উট আনো। কিতাব এসেছে, প্রথমে রোড মদিনা শরীফ থেকে মক্কা শরীফে মাল নিয়ে পৌঁছে গিয়েছে, তখনও উনি মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করছে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। এত দান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম জাহানের প্রথম খলিফা, এত শান আল্লাহ আলা করেছেন। হাদিস শরীফ এসেছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের, নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, ঘর বাড়ি। কিতাবে এসেছে, আমার নবী পাকের সাহাবারা তারা জুতো হাতে করে নববী শরীফের উপর থেকে যেতেন, অনেক সময় পিছন দিকে চলে যেতেন। সাহাবাদের উপর গোসলের হুকুম থাকতো, নববী শরীফের সাইড দিয়ে বার হয়ে যেতেন। বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবী বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলো বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র বাবি আবী বকর, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে খোলা থাকবে, বাকি সবার বাড়ি দরওয়াজা নববী শরীফে বন্ধ করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনার দিয়েছেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছে, খরা। আবু বকর সিদ্দিকের জামানায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এত দান করেছেন, এত দান।
ওই রাতেই স্বপ্ন দেখছেন আমার নবী পাকের নিজের চাচাতো ভাই, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে ইবনে আব্বাস কে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আমার নবী পাকের নিজের চাচা, আমার নবী পাকের নিজের চাচা। ওনাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী পাকের চাচা যান, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আলহামদুলিল্লাহ, কি সুন্দর জবাব। নবী পাকের চাচা যান বলছে বড় তো নবী, খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গিয়েছে। জোরে বলুন না, আর ভালোবাসায় বলা গেল না বড় নবী, খালি দুনিয়ায় একটু আমার আশা আগে হয়ে গেল, বড় তো আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। বুখারী শরীফে এসেছে উনি একটা বাড়ি করেছিলেন ছাদ দেওয়া, উলামা হাজরাতরা জানেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু নবী পাকের চাচা একটা ছাদ দেওয়া বাড়ি করলেন। আমার নবীকে ডাকলে নবী পাক চাচা জানের বাড়ি দেখতে গেলে, বাড়ি দেখে নবী পাক বলে, চাচা জান বাড়ির পানি ড্রেন করেন না? পানি বার হবার ড্রেন নালা, ওই নালাটা পাইপটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে উমর ফারুকের জামানা, কম বেশি উনি 10 বছর খেলাফত চালিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন। জোরে বলো। যে রাস্তা দিয়ে হাঁটতেন মানুষ দূরের কথা, ইবলিস শয়তানও পা দিত না। সুবহানাল্লাহ বলবেন না। যে রাস্তায় উনি যেতেন ইবলিস ওই রাস্তায় পা দিত না, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তবে যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া থাকতো। আহা, ছিঁড়া ফাটা তালি দেওয়া। এখন আমাদের বাড়ির ছেলেগুলো তালি দেওয়া জামা পরে, এত সুন্নাতের পাগল ছেলেগুলো। কথা বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোমা বাজারে সুন্নতওয়ালা জামা বিক্রি হচ্ছে, গায়ে দিলেই সওয়াব লেখা শুরু হয়ে যাচ্ছে। মানে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, হাঁটু ছিঁড়া, জামা কত ছিঁড়া, এখান থেকে শুধু ঝুলছে, ওখান থেকে শুধু ঝুলছে। আস্তাগফিরুল্লাহ বলে। ওই পোশাকগুলি কিনে কিনে পরাটা হলো গুনাহ। কিন্তু আমাদের বাড়ি ভাইগুলোকে দেখেন ওই জামাটাই পছন্দ, পরো না। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা দুনিয়ার অন্য কারোর মতন নয়, রাসূলুল্লাহর মতন সাজাবো। জোরে বলো, জোরে বলা যাবে না। এটাই তো ভালোবাসা, এটাই তো মানা। কথা ঠিক না ভুল বলছি? এই ভালোবাসাই তো কিয়ামত আল্লাহ নবীর কাতারে দান করিয়ে দেবে। এই বুখারী শরীফ আর মুসলিম শরীফের ওই হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবেন। জোরে বলো। আপনি ড্রেসটা করলেন সিনেমার হিরোর মতন আর আশা করছেন কিয়ামতে নবীর কাতারে বানাবো। আপনি ড্রেস করেছেন খেলার প্লেয়ারের মতন আর আশা করছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো, এটা হয় না। নিজেকে যেমন সাজাবে, যাকে ফলো করে সাজাবে, হাসর কিন্তু তার সাথে হবে। আমি বলিনি, নবী বলেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে, হাসর কিয়ামতে তার সাথে হবে। ভালো লোকের সাথে সম্পর্ক হলে কিয়ামত আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের হাসর করিয়ে দেবে। জোরে বলো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো লোকের সাথে সম্পর্ক। কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, খোদাভীরু, আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হওয়া। কেন? আল্লাহ আমাদের করে হুকুম দিলেন আমার নেককারদের দলভুক্ত হওয়া। কেন? আল্লাহ ভালোবেসে আমাদের করে নেককারদের কাতারেই কিয়ামতে দান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া। আহা, খবর পেলে মদিনা শরীফের বাইরে খরা হয়ে, আপনার মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুনের লাভা বার হয়েছে। মদিনা শরীফের দিকে আসছেন গড়িয়ে গড়িয়ে। হুজুর ওই ছেঁড়া জামাটা দিয়ে বলে নিয়ে যাও, লাভার সামনে গিয়ে ধরবে। হুজুরের জামাটা ধরে আল্লাহ পাকের হুকুম, আর মদিনা শরীফের দিকে আসছে না, এবার উল্টো দিকে চলে যাচ্ছেন। বলবেন না? ভূমিকম্প হলে জমিনে ঠুকে বলতেন এই জমিন আমি ওমরকে তোমার উপর ইনসাফ করি নাই। এই জমিন আমি ওমর, আমি কি তোমার উপর ইনসাফ করি নাই?
আল্লাহ পাকের হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 14 হিজরি আল্লাহ মিশর ফাতে করে দিলেন। 14 হিজরি মিশরের গভর্নর চিঠি লিখেছেন, হুজুর কুফরিয়াতে জামানায় হুজুর নীল নদের পানি বন্ধ করে একটা মেয়েকে কতল করে এই রক্তটা এই নীল নদে ছিটাতো। বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি যাবে। এটা হলো কুসংস্কার। ঠিক না ভুল বলছি? এটা কি বলে? কুসংস্কার আমাদের সমাজে ছেয়ে আছে। মাঝে মাঝে পেপার পত্রিকায় পড়ি আমরা যে বাপ হয়ে ছেলেকে কতল করে দিয়েছে। কথা বলে পড়ি না আমরা? মা মেয়েকে কতল করে দিয়েছে। কেন? কোন একটা জিনিস পাওয়ার জন্য কোন এক ব্যক্তির চিন্তা, তার যুক্তি, তার কথার উপর ভিত্তি করে। এখন আমাদের সমাজে কুসংস্কার গুলো এখনো আছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ।